আলহামদুলিল্লাহ ভালো ভালো। আপনাকে উত্তরে আমরাও খুব খুশি, মনে সাহস পাইলাম। কারণ মাইকম্যান ভাই আপনি হইলেন আর শেষ ভরসা। আরে টুপিটা বাড়ান। আপনার পরে আর আশাও নাই ভরসাও নাই। এটা একটু চেতায় দেন কাউ। ও একটু আগে তো বাইক হয়েছি রে, ওই হইল দেন বাড়ান, ফোনটা কমু দিশা রাইলেছি বাড়ান। হ্যালো হ্যালো চেক, হ্যালো রাখেন, এটা এখানে রাখেন। হ্যালো হ্যালো একটু বাড়ান। হ্যাঁ ওস্তাদের একটু বাড়ান, দেখেন Hello. ওস্তাদে করে কি হ্যালো হইছে হইছে চলবে। হারমোনিয়াম ঠিক আছে। আচ্ছা ধন্যবাদ জানাই আজকের কর্তাপক্ষকে। বড় চমৎকার দুটি পালা আমার হানিফ কারি চিস্তি দয়ালের দরবার থেকে আসলেন। কি একটি হচ্ছে গুরু আর একটি হচ্ছে শিষ্য। আপনারা দোয়া আশীর্বাদ করবেন, আপনাদের চরণ ধুলি চাই আমার মাথায়। আপনাদের সাধুগুরু যারা আছেন তাদের চরণ ধুলি পাইলেই মনে হয় এই জীবনে মানবকুলে আশাটা সার্থক হবে। ছোট করে আগে একটি গান আমার মাতালের লিখা গাই, তারপর ইনশাল্লাহ দেখি আজকে দয়াল রেলে কোন দিকে যায়। ও আচ্ছা ঠিক আছে, আরে আপনারা আছেন না। আমার অসাধনে দিন বইয়া যায় দয়াল গুরু গো, অসাধনে দিন বইয়া যায়। আমার অসাধনে দিন বইয়া যায় দয়াল গুরু গো, অসাধনে দিন বইয়া। আমার অসাধনায় দিন বয়ে যায় আমার গুরু গো, অসাধনায় দিন বয়ে যায়। আমার অসাধনায় দিন বয়ে যায় আমার গুরু গো, অসাধনায় দিন বয়ে যায়। গুরু রে অসাধনে দিন বইয়া যায়, আমার অসাধনে দিন বইয়া যায়। আমার গুরু রে অসাধনে দিন বইয়া যায়। আমার অসাধনে দিন বইয়া যায় আমার গুরু গো, অসাধনে দিন বয়ে যায়। অসাধনায় দিন বইয়া যায় আমার দয়াল গো, অসাধনায় দিন বয়ে যায়। ও গুরু গো আমার অসাধনে দিন বইয়া যায় পরাণের গুরু গো, অসাধনে দিন বইয়া যায়। আমার অসাধনে দিন বইয়া যায় আমার গুরু গো, অসাধনে দিন বয়ে যায়। আমার অসাধনে দিন বইয়া যায় আমার দয়াল গো, অসাধনে দিন বয়ে যায়।
পরাণের গুরু গো করবাই প্রেম সাধনা আমার গুরু গো করবাই প্রেম সাধনা ওরে কন্যি বায়ুর উল্টা কলে ছটাক সাধনার বলে করবাই উল্টা করে সাধন সাধনার বলো কন্যি বায়ুর উল্টা কলে ছটাক সাধনার বলে মনি চন্দ্র উপরে উঠায় গো গুরু মনি চন্দ্র উপরে উঠায় পরাণের গুরু গো অসাধনা দিন বয়ে যায় আর অসাধনা দিন বয়ে যায় আমার গুরু গো অসাধন দিন বইয়া যায় ও আমার অসাধনা দিন বয়ে যায় আমার গুরু গো অসাধনা দিন বয়ে যায় আমার অসাধনা দিন বয়ে যায় আমার গুরু গো অসাধনা দিন বয়ে যায় ও গুরু গো ও গুরু এই দেহে এক মরাই আছে মরা খাইয়া মরা বাঁচে এই মরা দেহের কোন জায়গায় আমার গুরু গো দরবারে দেহের কোন জায়গায় আমার দরবার গো দরবারে দেহের কোন জায়গায় এই দেহে এক মরাই আছে মরা খাইয়া মরাই বাঁচে এই মরা দেহের কোন জায়গায় পরাণের গুরু গো দরবারে দেহের কোন জায়গায় আমার গুরু গো দরবারে দেহের কোন জায়গায় রাজ্জাকে গায়ে সন্ধ্যা বেলায় দিন গিয়াছে অবহেলা আমার ব্যাপারে তো সন্ধ্যা বেলা কোন গিয়াছে বলা তালে কয় অবহেলায় দিন গিয়াছে সন্ধ্যা বেলায় কান্দে বাবলি পারেরই আশায় গো গুরু কান্দে বাবলি পারেরই আশায় পরাণের গুরু গো অসাধনে দিন বইয়া যায় আমার অসাধনে দিন বইয়া যায় পরাণের গুরু গো অসাধনে দিন বইয়া যায় আমার অসাধনায় দিন বেলা যায় আমার গুরু গো অসাধনায় দিন বয়ে যায় আমার অসাধনায় দিন বেলা যায় আমার গুরু গো অসাধনায় দিন বয়ে যায় ওরে আমার অসাধনে দিন বইয়া যায় পরাণের গুরু গো অসাধনে দিন বইয়া যায় ওই আমার হেলায় হেলায় দিন বইয়া যায় প্রাণের গুরু গো অসাধনে দিন বইয়া যায় ওই আমার অসাধনে দিন বইয়া যায় প্রাণের গুরু গো আমার অসাধনে দিন বইয়া যায় হ্যালো হ্যালো আমি বসি কথা বলতে পরে বলি, হ্যাঁ? আমি আমারটা শেষ করি। হ্যাঁ? প্রীতি তারাই তারাই জানে গো যার সনে যার মধুর প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার সনে যার মধুর প্রীতি প্রীতি তারা তারা জানে গো দর্শনে তার মধুর প্রীতি প্রীতি তারা তারা জানে গো গুরুর সঙ্গে ভক্তের প্রীতি ওরে আমার আল্লাহর সনে নবীর প্রীতি ওরে আমার আল্লাহর সঙ্গে নবীর প্রীতি ওরে আমার আল্লাহর সনে নবীর প্রীতি নবীর সাথে উম্মতের প্রীতি বাবার সাথে মায়ের প্রীতি বন্ধুর সাথে বন্ধুর প্রীতি নারীর সাথে পুরুষের প্রীতি শিষ্যের সাথে গুরুর প্রীতি জগত সুখ কাটিলো যার সনে যার মধুর প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার সনে যার ভাবের প্রীতি ও প্রীতি তারা তারা জানে গো গুরুর সঙ্গে ভক্তের প্রীতি আলোচন কিশোর হলুদ বাতা কিসের আমার নন্দন বারণ গো আলস্যই কিসের বাতা কোটা আমার আখি জলে চলছে চল ভাইসা গেছে পাতালো যার সনে যার মধুর প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার সনে যার ভাবের প্রীতি প্রীতি তারা তারা জানে গো গুরুর সঙ্গে ভক্তের প্রীতি প্রীতি তারা তারা জানে গো দর্শনে তার ভাবের প্রীতি বেশ তো ভালো
দিল পাল্লা পাল্লা মন্দ না, আস্তে ধীরে রাজসভাতে করব বর্ণনা। গুরু আর শিষ্য আজকে দিয়া গেছে পাল্লা, আপনারা জ্ঞানীকের নন্দন করবেন আল্লাহ আল্লাহ। গুরু আর শিষ্যের আজকে দিয়া গেছে পাল্লা, হিন্দুরা হরি বলবে মুসলমানে আল্লাহ, এমনি করে সুন্দর ভাবে থাকিলে নীরব। গুরু শিষ্যের প্রেম তত্ত্ব বলা হবে সব, আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয় পাল্লা চলাকালীন সময় যদি যাওয়া আসা হয়, ওঠা বসা হইলে কি বিচার গানের মজা রয়। ওরে মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একবার দোয়া, মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একবার দোয়া, পূর্ণভাবে হবে হানিফকারী নামের গান গাওয়া। আমায় যেইভাবে দিল পাল্লা পাল্লা মন্দনা, আমি আস্তে ধীরে রাষ্ট্রভাতে করব বর্ণনা। যাক যাক আর বেশি বইলা কোনো কার্য নাই, পাল্লার মূল বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করতে চাই। আমি আস্তে ধীরে বলবো কথা, ধৈরা কথার নদীরে যার শোনে যার মধুর প্রীতি। প্রীতি তারাই তারাই জানে গো গুরু শোনে ভদ্র প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো দর্শনে তার মধুর প্রীতি। প্রীতি তারাই তারাই জানে গো গুরু শোনে ভক্ত প্রীতি। সর্বপ্রথম পাল্লা থেকে গান করেছি, মাতালের গান দিয়ে আজকে শুরু করেছি। আমায় ভাবে ভাবে ভাবের কথা দিবে বুঝাইয়া, ভাবুকের গোসাই আজকে আসরে বসিয়া মৌখিক ভাবে একটি প্রশ্ন জানিবারে চাই। সুন্দর করে দিলে জবাব প্রাণে শান্তি পাই রে, প্রাণে শান্তি পাই রে, প্রাণে শান্তি পাই। আমার সর্বপ্রথম একটি কথা জানার থাকবে আমার দয়ালের নিকট, যেহেতু গুরু শিষ্যের পালা, আমার এখান থেকেই সৃষ্টি থেকে আমি একটি কথা জানতে চাই। সৃষ্টির সূচনা থেকে সর্বপ্রথম গুরুকে এবং প্রথম শিষ্যকে, সর্বপ্রথম গুরুকে সৃষ্টিতে এবং সর্বপ্রথম শিষ্যকে, এই যে গুরু শব্দের উৎপত্তি এটা কোত্থেকে? একটি মাত্র কথাই রইল, গানের মধ্যে আরো কথাই আছে। সুন্দর করে আজকের গুরু দাঁড়াইয়া বুঝাইবে সকলের প্রত্যাশে, ভাবে বুঝি। হ্যাঁ হ্যাঁ বাজান, বসেন বসেন, জবাবের কোনো অভাব নাই। শিষ্য দাঁড়াইয়া গান গায় আর গুরুর টাকা দেয়, আরে এইটা কইছি দেখাই অর্ধেক পাইছি ভাই, না কানলেও মায় দুধ দেয় না। দলিলেতে কয় ভাগের ভাগ নিয়ে নিছি আন্না চিন্তা রয়। ভালো ভালো, এই পর্যন্ত বলা কওয়া কথাই দিব ইতিরে, যার সঙ্গে যার মধুর প্রীতি। প্রীতি তারাই তারাই জানে গো দর্শনে তার মধুর প্রীতি। প্রীতি তারাই তারাই জানে গো গুরুর শোনে ভক্ত প্রীতি। আমার আল্লাহর শনি নবীর পিরি, আমার আল্লাহর শনি নবীর পিরি, নবীর সাথে উম্মতের পিরি, গুরুর সাথে ভক্তের পিরি, বাবার সাথে মায়ের পিরি, বন্ধুর সাথে বন্ধুর পিরি, নারীর সাথে পুরুষের পিরি, তরিকার ভাইয়ের সাথে বোনের পিরি, জগৎ সুখ্যাতি যার শনি যার মধুর পিরিতি। পিরিতি তারাই তারাই জানি গুরু যার শনি যার মধুর পিরিতি। পিরিতি তারাই তারাই জানে গো হানিফকারী চিস্তি বাবা, যার সাথে যা মধুর পিরে। আমায় রাখো কি বা মারো, এই দয়া করো, থাকি না যেন দয়াল তোমায় ভুলিয়া, আমি থাকি না যেন হানিফকারী তোমায় ভুলিয়া। আমায় রাখো কি বা মারো, এই দয়া করো, থাকি না যেন হানিফকারী চিস্তি তোমায় ভুলিয়া, আমি থাকি না যেন দয়াল তোমায় ভুলিয়া। রাখো তুমি রে এই দয়া করো, থাকি না যেন তোমায় ভুলিয়া, থাকি না যেন
তোমায় ভুলিয়া। গান গাওয়ার জন্য যেটা হলো বাবা, এটা বাউল বিচার গান। এই গানটা গাইতে হইলে একটা সুন্দর পরিবেশের দরকার, কারণ একটা শিল্পী ততক্ষণ পর্যন্ত গাইতে পারে না, ততক্ষণ পর্যন্ত বলতে পারে না যদি তার শ্রোতা ভক্ত আশেকান তাকে না গাওয়ায়। আমরা গাইতে দাঁড়াইছি ঠিক আছে, কিন্তু আমাদের মূল যে শক্তি সেটা হচ্ছেন আপনারা। এই বিষয়টা একটু আপনারা বিবেক বিবেচনার মধ্যে রাখবেন, কারণ এটা বাউল গান, বিচার গান, ভাব গান। এই গানকে কথায় কথায় বিচার করা হয়, তাই তো এটারে বিচার গান কয়। অন্তত পাল্লা চলাকালীন সময় যদি আপনারা একটু নীরব পরিবেশ দেন, যেহেতু আজকে দয়ালের নামে এই মিলনের মেলা এবং পালাও দেয়া হয়েছে, তাই গুরু এবং শিষ্য, আমার মনে হয় আজকের আশাটা বিফলে যাবে না। অবশ্যই ভক্তকুল কিছু না কিছু নিয়ে যেতে পারবে। ওই আমায় রাখো কি বা মারো, এই দয়া করো, থাকি না যেন দয়াল তোমায় ভুলিয়া, আমি থাকি না যেন তোমারে ভুলিয়া। ওরে রাখো কিংবা মারো, এই দয়া করো, থাকি না যেন তোমায় ভুলিয়া, হানিফা থাকি না যেন তোমায় ভুলিয়া। আমি তোমার পাগল, ভরসা কেবল দীনবন্ধুরে তোমার নাম শুনিয়া। আমি তোমার পাগল, ভরসা কেবল দীনবন্ধুরে তোমার নাম শুনিয়া। আমি তোমার পাগল, ভরসা কেবল দীনবন্ধুরে তোমার নাম শুনিয়া। তুমি নাও যদি খবর হইব আমার, খবর হইব আমি নাও যদি খবর হইব আমার, নামের সুধা তোমার পান করিয়া। থাকি না যেন দয়াল তোমায় ভুলিয়া, আমি থাকি না যেন তোমারে ভুলিয়া। আমায় রাখো কি বা মারো, এই দয়া করো, থাকি না যেন তোমারে ভুলিয়া, আমি থাকি না যেন তোমারে ভুলিয়া। আমার রাখো কিংবা মারো, এই দয়া করো, থাকি না যেন তোমায় ভুলিয়া, থাকি না যেন তোমায় ভুলিয়া। এই নিশিদিনে শয়নে স্বপনে তোমার পরাণে আমার পরাণ মিশাইয়া। করবে খুদবে, শোনে সত্যবে, তোমার পরাণে যাবে পরাণ মিশাইয়া। এই নিশিদিনে শয়নে স্বপনে তোমার পরাণে আমার পরাণ মিশাইয়া। ওরে এই নাই আধার রাতে কেউ নাই আমার সাথে, এই আধার রাতে কেউ নাই আমার সাথে, নিয় হানিফ কারি আমায় পথ দেখাইয়া। যেন তোমারে ভুলিয়া, আমি থাকি না যেন বন্ধু তোমায় ভুলিয়া। আমার রাখো কিংবা মারো, এই দয়া করো, থাকি না যেন তোমায় ভুলিয়া, হানিফা থাকি না যেন তোমায় ভুলিয়া, থাকি না যেন তোমায় ভুলিয়া। ওরে দীনবন্ধু নাম তোমার জগতে প্রচার, ভক্তের দয়া তুমি করো বলিয়া। দীনবন্ধু নাম তোমার জগতে প্রচার, ভক্তের দয়া তুমি নাম ধরিয়া। দীনবন্ধু নাম তোমার জগতে প্রচার, ভক্তের দয়া তুমি করো বলিয়া। ওরে আব্দুল করিম বলে রাখিও চরণ তলে, আব্দুল করিম বলে রাখিও চরণ তলে, আব্দুল করিম বলে রাখিও চরণ তলে। দিও না দয়াল আমায় দূরে ঠেলিয়া, থাকি না যেন তোমারে ভুলিয়া, আমি থাকি না যেন তোমারে ভুলিয়া। আমায় রাখো কি বা মারো, এই দয়া করো, থাকি না যেন তোমারে ভুলিয়া, আমি থাকি না যেন তোমারে ভুলিয়া। আমায় রাখো কি বা মারো, এই দয়া করো, থাকি না যেন দয়াল তোমায় ভুলিয়া, আমি থাকি না যেন আমি তোমায় ভুলিয়া। ওই আমায় রাখো কি বা মারো, এই দয়া করো, থাকি না যেন দয়াল তোমায় ভুলিয়া। আমাদের আজকের কর্তাপক্ষ থেকে গানের পালা নির্ধারণ করেছেন গুরু এবং শিষ্য। আপনি এতক্ষণ গেলেন না মুরব্বী, আমি মিউজিক বাজাইলাম তো সুযোগ দিলাম আপনাকে যাওয়ার জন্য।
এখন যাইতেছেন, আমি কথাটা ধরছি। এখন বলেন আপনি, আপনার বিবেকটা কি বলে বলেন। মিউজিকটা বাজায় কেন? আমাদের বাপদাদার পূর্বপুরুষ যারা গান করেছে তারা মিউজিক বাজাইতো না আগের দিনে। আমি নিজে দেখেছি, দাদা গুরু মালিক দন সাহেব, খালেক দন সাহেব, ওনারা যখন গান করতো, একজন শিল্পী বসতো আরেকজন দাঁড়ায় যেত। কোনো মিউজিক ছিল না, গানে চলে যেত। কারণ হচ্ছে তখন মানুষের ধৈর্য ছিল বেশি। মিউজিকটা আনা হয়েছে এর জন্য যে মানুষ এখন ওঠা বসা করে, বাহিরে যায়, আসা যাওয়ার জন্য। এই বেশি দিন হয়নি এই মিউজিক মাঝখানে ঢুকাই দিচ্ছে যে যদি কারো বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে মিউজিকের সময় যাবে, আসবে। আর মিউজিক শেষ করলাম, এতক্ষণ গেলেন না, এখন আমি মিউজিক শেষ করছি, আপনি উঠলেন, তাই আমার মনটা থাকে কোথায় বলেন? এটা নিজের তো একটা বিবেক থাকা উচিত। গুরু শিষ্যের পালায় আমার প্রতিপক্ষ শিল্পী আজকে রাত্রের দেওয়ান বাবলি, বাংলাদেশের সুনামধন্য গায়িকা, উনি শিষ্যের পক্ষে আলোচনা করবেন এবং আমি অধমকে গুরুপক্ষ বলতে বলা হয়েছে। মূলত পক্ষে আমি গুরু না, জ্ঞান বিদ্যা বুদ্ধি সুর লয় তাল কোনো কিছুই জানি না। তথাপি আপনারা ভালোবাসেন, বাবা গান শিখিয়েছে, এর জন্য আপনাদের চরণ পাশে এসে দাঁড়াই। এর মাঝে আমার অনেক ভুল ত্রুটি হতে পারে, নিজ গুণে আল্লাহর হস্তে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমবারে গান নিয়ে তিনি আমার কাছে প্রশ্ন করলেন, আমি আজব লীলা দেখে এলাম, নদীর কিনারায় দয়াল গুরু অসাধনে দিন বয়ে যায়। এই গানটির মধ্যে তার অনেকগুলি আলোচনা। মৌখিকভাবে একটি প্রশ্ন করলেন যে প্রথম শিষ্যকে, প্রথম গুরুকে। এই গুরু শিষ্যের যে ভাবটা, এটা কোত্থেকে উৎপত্তি হয়েছিল? অনেক আলোচনা, তোর মধ্য থেকে আমি যতটুকু সম্ভব, যেহেতু আমাদের এই গানটা একটা সীমানার ভিতরে, ভোরের আজান পড়ে যাবে, আজানের আধ ঘন্টা আগে আমাদেরকে ছেড়ে দিতে হবে, এর জন্য আলোচনা যত সংক্ষিপ্ত করা যায় এর মাঝেই করতে হবে। আপনারা দোয়া করবেন, দয়া করবেন। এই জায়গা থেকে যদি একটু বসতে পারেন, এই যে কাঁধে ধরে দাঁড়ায় আছেন, অসাধনে দিন বয়ে যায়, এর জন্য আরেকটি গান আমার আসলো। ওরে দিন গেলে দিন ফিরে, এই দিন আর আসবে না মনে রে, দিন গেলে দিন ফিরে ওই দিন, ও তোর সুদিন হবে আর কবে, একদিন তারে ভাবলি না, সুদিন হবে আর কবে, একদিন তারে ভাবলি না, ও তোর সুদিন হবে আর কবে, ও তুই একদিন তারে ভাবলি না মন রে। ওরে মন দিন গেলে দিন ফিরে, এই দিন গতকালকে যে দিনটা চলে গেছে, এই দিনটা আর ফিরে আসবে না। পাইয়া কামিনীর কল চৈতালি খোল ঢোল বাজাও, ওরে পাইয়া কামিনীর কল চৈতালি খোল ঢোল বাজাও, মান্ডাকা নদীর পারে কুল ভাঙা কামজুয়ারে, মুন্ডমালার পারে যাইয়া বৈঠাবাও, ওরে মুন্ডমালার পারে যাইয়া বৈঠাবাও, একদিন তোমার এই সোনার তরি নুনার জলে করবে, একদিন এই সোনার তরি নুনার জলে করবে, সেদিন সাঙ্গলীলায় উঠবে ঝরি, মাঝ নদীতেই ডুববে তরি, সাঙ্গলীলায় উঠবে ঝরি, মাঝ নদীতেই ডুববে তরি, ওই দিন জ্ঞান করি মা সব হারাবি, ডাকলে গুরু শুনবে না, জ্ঞান করি মা সব হারাবি, ডাকলে গুরু শুনবে না, জ্ঞান করি মা সব হারাবি, ডাকলে গুরু শুনবে না, দিন গেলে দিন ফিরে ওই দিন, ওই দিন আর আসবে না মন রে, দিন গেলে দিন ফিরে ওই দিন, এই দিন আর আসে না পাগল রে, গেলে দিন ফিরে ওই দিন, এই দিন আর আসে না পাগল রে, দিন গেলে দিন ফিরে এই দিন, এই দিন আর আসে না পাগল, গেলে দিন ফিরে এই দিন। ওরে পাইয়া কামিনীর কল চৈতালি খোল ঢোল বাজাও, 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 ওরে মন
মুন্ডমালার পারে যাইয়া বৈঠাবা ও বাবা মুন্ডমালার পারে যাইয়া বৈঠাবা একদিন তোর সোনার তরি নোনার জলে করবে করবে সেদিন সাঙ্গলীলায় উঠবে ঝরি মাঝ নদীতেই ডুববে তরি সাঙ্গলীলায় উঠবে ঝরি মাঝ নদীতে ডুববে তরি সাঙ্গলীলায় উঠবে ঝরি মাঝ নদীতেই ডুববে তরি মন্ত্রী জ্ঞান গরিমা সব হারাবি ডাকলে গুরু শুনবে ওরা জ্ঞান করি মাথা ভারাবি ডাকলে গুরু শুনবে জ্ঞান গরিমা সব হারাবি ডাকলে গুরু শুনবে না দিন গেলে দিন ফিরে এই দিন আর আসে না মনরে দিন গেলে দিন ফিরে এই দিন আর আসে না মনরে দিন গেলে দিন ফিরে এই দিন একদিন লঙ্কা রাবণ দেখ না রে দর্প করে ওই একদিন লঙ্কার বন্ধে দরপবে ওরে একদিন লঙ্কা রাবণ দেখ না রে দর্প করে অমন ইন্দ্রদেবদার গাথিত মালা যমরাজদার ঘোড়া শালা ঘোড়ার লক্ষ্মী অভয়া দিয়েছে যারে ও বাবা ভোলার লক্ষ্মী অপরাধী সে যাবে সে যে ত্রিলোক বিজয় করেছিল সংসারে সংসারে শান্ত, মুক্ত, পাতাল ত্রিলোক বিজয় করেছিল সংসারে শেষে করিয়া সতী সীতা হরণ নিজেই আনলো নিজের মরণ করিয়া সতী সীতা হরণ নিজে আনলো নিজের মরণ করিয়া সতী সীতা হরণ নিজেই আনলো নিজের মরণ আমার মন তুমি হয়েছ তেমন একদিন তারে ভাবো ওই আমার বন্ধু হয়েছে তেমন একদিন তারা ভাবনা তুমি হয়েছে তেমন একদিন তারে ভাবো না মন রে। দিন গেলে দিন ফিরে এই দিন আর আসে না মনরে দিন গেলে দিন ফিরে এই দিন আর আসে না মনরে দিন গেলে দিন ফিরে এই দিন। তবে রতন জ্ঞান করিলে যতন সাধুরে ওরে রতন জ্ঞান করিলে যতন সাধু রে আমার মন রতন জ্ঞান করিলে যতন সাধুরে তোরা দেখ না রে সেই নিজামুদ্দিন শতগুণে চরিত্রহীন শেখ ফরিদরে পাইয়া একদিন ভাগ্যের জোরে ও বাবা শেখ ফরিদে পড়ে একদিন ভাগ্যের জোরে আমার মন শেখ ফরিদরে পাইয়া একদিন ভাগ্যের জোরে তার হাতে পায়ে বেঁধেছিল প্রেম প্রেমাডুরে ও তার হাতে পায়ে বেঁধেছিল প্রেম প্রেমাডুরে শেষে মরা গাছে ফুটাইয়া ফুল কুলে সে পাইল মরা গাছে ফুটায়া ফুল কুলে সে পাইল ফুল মরা গাছে ফুটাইয়া ফুল কুলে সে পাইল ফুল মাতা রাজ্জাকে কইটা জনেরি তোর ভুল ভাঙা তোর ভুলাল ভাঙলো আমার মাতালে কইটা জনেরি তোর ভুল ভাঙলো না মন রে। দিন গেলে দিন ফিরে এই দিন আর আসে না মনরে দিন গেলে দিন ফিরে এই দিন আর আসে না মনরে দিন গেলে দিন ফিরে এই দিন। ও বড় ভাব লাগায়া গেলি মনে রে বড় ভাব লাগালি আমার মনে রে বড় ভাব লাগালি আমার মনে ও বড় ভাবলা গালি আমার মনে রে বড় ভাবলা গালি আমার মনে রে বড় ভাবলা গালি আমার মন বড় ভাবলা গালি আমার মনে রে বড় ভাবলা গালি আমার মনে রে বড় ভাবলা গালি আমার মনে ভাই রে ভাই সভা করে আছেন যারা যত আসে কান যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান আপনারা বসে বসে করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া সকলে মিলে ভাই থাকলে একটু সুখ সুখ থাকিলে আমরা দুইজন বলতে পারবো খুব আর যদি মাঝে মধ্যে খয়রে গন্ডগোল তাতে আমাদের কবিত্বের মাঝে হয়ে যাবে ভুল গুরু আর শিষ্যেতে চলবে আজকে পাল্লা সকলেই বসে বসে করেন আল্লাহ আল্লাহ প্রথমবারে আমার কাছে জিজ্ঞাসা করে আমি ভুলি নাই কথায় আমার মনে পড়ে তিনি যেইভাবে জিজ্ঞেস করে কথা বলতো না আমি সবার মাঝে তাহার কথা করবো বর্ণনা আমার কাছে প্রশ্ন করে শোনেন ভাই আস্তে ধীরে তাহার কথার জবাব দিয়ে যাই তিনি যেইভাবে জিজ্ঞাসা ওরে যাই ভাবে গাছা করে ভাবলা গালি আমার মনে রে বড় ভাবলা গালি আমার মনে
অসাধনে দিন বয়ে যায়। আমার গুরু গো অসাধনে দিন বয়ে যায়। আমি আজব লীলা দেখে এলাম নদীর কিনারায়, দয়াল গুরুজি অসাধনে দিন বয়ে যায়। সেই নদী হচ্ছে আজব লীলা দেখে এলাম। সনাতন ধর্মে বলেছে 84 লক্ষ জনি ভ্রমণ করে তারপর মানুষের জন্ম। আর ইসলাম ধর্মে বলেছে 9 বাতুন ঘুরে 9টা গোপন ভেদ পার হয়ে তারপর আমরা দুনিয়ার মধ্যে আসছি। আমি তো এরকমই ছিলাম না, আমি কোথায় যেন ছিলাম, সেখান থেকে আস্তে আস্তে আসছি। প্রত্যেকটি মানুষ সেই নদী হলো মায়ের নদী। আসে 4 প্রকারের জল, আবার বাবার নদীতে 4 প্রকার, কয় দেওয়ান কাজল। একটি হচ্ছে পিতৃ নদী, বাবার মস্তক থেকে মণিকোঠা থেকে মায়ের মাতৃদ্বারে যায়। বাবা একটা নদী আর একটা নদী মায়, দুইজনে 2টা নদী। সেই নদীর জল যখন এক হইয়া গেল, দুনিয়ায় এসে কাজল বাবলি নাম ধরিল। সেই নদীতে 4 রঙের পানি আছে, 4 প্রকার। তাই তো বাবা 4টা জিনিস দিয়েছে এই দেহের মাঝার, আর মা দিয়েছে 4টি বস্তু এই দেহের ভিতরে। বাবার হলো বীজ, মায়ের রজ। একটু শোনেন ধৈর্য ধরে। বাবার বীজ আর মায়ের হচ্ছে রস, রজ বলা হয় যাকে। বাবার পিতৃ মস্তক থেকে যখন সে পিতৃধন মায়ের কাছে যায়, বাবার সেই পিতৃধনের মাঝে 4টি বস্তু লুকায়িত থাকে। সেই 4টি বস্তু থেকে 4টি জিনিস, 4টি বস্তু দেহের মধ্যে তৈরি হয়। হাড়, রগ, মণি, মগজ। হাড্ডিটা এটা পিতৃ অংশ শরীরের। শরীরে যে রক্ত চলাচল করে রগ বলা হয়, এই রগটা হচ্ছে পিতৃ অংশ। মণিটা এটা হচ্ছে পিতৃ অংশ, মগজটা এটা বাবার অংশ। আর মা রস দিয়েছিল সেটাও 4 প্রকারের, ওখান থেকেও 4টা জিনিস তৈরি হয়েছে দেহের মধ্যে। মায়ের 4টা হলো গোস্ত, শরীরের মাংসটা, পোস্ত, চামড়াটা, লৌহ, রক্তটা, লোম, পশম। এই 4টা জিনিস হলো মায়ের। তাহলে বাবা দিয়েছে 4, মা দিয়েছে 4, আল্লাহ দয়া করে 10টি জিনিস দিয়েছে। দিয়েছে তোমারে বলার শক্তি, দেখার শক্তি, গ্রাণ শক্তি, কর্ণে শ্রবণ শক্তি, হাতে ধরার শক্তি, পায়ে চলার শক্তি, লিঙ্গ মূলে, গুজ্জ মূলে, নাভি মূলে। আল্লাহ পরওয়ারে প্রভু দয়া করে তোমাকে 10টা ইন্দ্রিয় শক্তি দিয়েছে। তুমি যখন মায়ের গর্ভে ছিলা, তোমার মাথাটা ছিল নিচের দিকে আর পাও 2টি ছিল উপরের দিকে। 5 মাসের কালে 5 আত্মা আসে। এই 5 আত্মা আসলে প্রথম হাতের রূপটাই তো হয়। হাত হইতে হইতে এইভাবে দেহটা হইতে থাকে, মুখমণ্ডল, সমস্ত শরীরটা হয়ে যাওয়ার পরে মাথা চলে যায় নিচের দিকে আর পাও চলে আসে উপরের দিকে। মাতৃগর্ভে থেকে সেদিন তুমি প্রভুর দরবারে কাকুতি মিনতি করেছো, প্রভু আমাকে মাতৃ এই যন্ত্রণা থেকে, জঠর যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দাও। ঠিক প্রভু যখন তোমাকে মুক্তি দিল, তুমি যখন মাতৃ দ্বার দিয়ে দুনিয়াতে আসলা, তোমার মাথা ছিল মায়ের পায়ের বরাবর। মাথাটা গিয়ে মায়ের পায়ের মধ্যে পড়ে। ইনি হচ্ছে তোমার প্রথম গুরু। আমি শুধু বাবলি দেওয়ানকে বলতেছি না, সবাইকে বলতেছি। তোমার প্রথম গুরুকে কথা বলেন না কেন? প্রথম গুরু মা। তোমার মাথা আর মায়ের ছিল পা।
ওই যে পিতৃধন নিয়ে তুমি দুনিয়াতে আসছো, পিতাও তোমার জন্য গুরু, মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, ইহার চাইতে অধিক গুরু ভজলেই আমি পাই। মা সেই জঠর যন্ত্রণা থেকে প্রভু দয়াময়, সে তোমাকে মুক্তি দিয়ে মানুষের রূপ দিয়ে দুনিয়াতে যখন এসেছো, ঢেলে দিয়েছে মা, তখন এসেই তুমি একটা শব্দ উচ্চারণ করেছো, ওয়ানা। এই ওয়ানা, তোমাকে যে পূর্বের কথা দিয়েছিলাম, একটু আগে বলেছিলাম আমাকে মাতৃরেহেম থেকে মুক্তি দাও, আমি তোমার গুণগান করব, তুমি ভূমিষ্ঠ হয়েই বললা ওয়ানা, আমি তোমার কথা রাখতে পারলাম না। সব কথা রাখতে পারো না। এখন প্রথম গুরুকেই তুমি অবজ্ঞা করলা, এসেই বাবাকে অবজ্ঞা করেছো। যে মা চারটা বস্তু দিয়েছে, তোমার তো কিছু নেই। একটা প্রশ্ন চলে আসছে, একটু আপনি বলবেন। মা দিয়েছে শরীরের চারটি বস্তু, গোস্ত পোস্ত লৌহ লোম। বাবা দিয়েছে চারটি বস্তু, হাড় রগ মণি মগজ। আল্লাহ 10টি ইন্দ্রিয় শক্তি দিয়েছে আপনার শরীরের মধ্যে। দয়া করে সমস্ত কিছু পিতা মাতা এবং প্রভু আমার দয়াময় গুরু, আমার আল্লাহর দয়া, মায়ের চাই বাবার চাই আল্লাহর দেওয়া 10, 18 মোকাবের মাঝে মানুষ খেলছে মহারস। আমার প্রশ্ন থাকলো আপনার কাছে, আপনি যে দুনিয়াতে আসলেন, আপনার বলতে কি আছে? পরের ধনে তো বাহাদুরি করা যাবে না, নাকি কথা ঠিক আছে নি? ওনার বেলায় না, আপনাকে বেলা। আপনার কি আছে? মা দিছে 4, বাবা দিয়েছে 4, আল্লাহ দিছে 10, আপনার নিজের কি আছে? আমার বেলাও তাই, 0। এক দাদা ভাই বলতেছে, তাই তো দুদিনের দুনিয়ারে মুসাফির, তুমি কতক্ষণ আগে ছিল না, আবার কতক্ষণ পরে থাকবা না। মানে কিছুদিন আগেই তুমি ছিল না, কিছুদিন পরে তুমি থাকবা না। আর যিনি তোমাকে পাঠিয়েছে তিনি অনন্ত, তিনি অসীম, তিনি ছিল, তিনি আছে, তিনি থাকবে। তাই তুমি যেন সেই মহাসমুদ্র হইতে একটা শাখা হয়ে যেন কোন রকম তার সাথে গিয়ে মিশতে পারো, তাহলেই তোমার জীবন ধন্য হবে। একটা শাখা হয়ে যেন তার কাছে গিয়ে মিশতে পারো, তোমার জন্মটা ধন্য হবে। লালন সাইজি বলছে, সর্বসাধন সিদ্ধি হয় তার, সর্বসাধন সিদ্ধি হয় তার, মানুষ গুরু নিষ্ঠা যার ভবে, মানব গুরু নিষ্ঠা যার, সর্বসাধন সিদ্ধি হয়, যার ভাবে মানব গুরু নিষ্ঠা, যার ভাবে মানব গুরু নিষ্ঠা, যার ওরে সর্বসাধন সিদ্ধি হয় তার, মানব গুরু নিষ্ঠা যার ভাবে, মানব গুরু নিষ্ঠা যার। নদী কিংবা বিল বা মোর খাল, ঘুরে দেখো সর্বস্থলে একই একজন। নদী কিংবা বিল বা মোর খাল, সর্বস্থলে একই একজন। একা মেরে সাই ফেরে সর্বঠাই রে, একা মেরে সাই ফেরে সর্বঠাই। পানি গ্লাসে থাকলে বলি গ্লাস, 1 গ্লাস পানি দাও। ওই গ্লাসের পানিটা যখন কলসে থাকে বলি কলস থেকে পানি দাও। কলসের পানি যখন টিউবওয়েলে থাকে বলি টিউবওয়েল থেকে পানি দাও। টিউবওয়েলের পানি টাঙ্কিতে থাকে বলি টাঙ্কি থেকে পানি ছাড়ো। টাঙ্কির পানি যখন পুকুরে যায় বলি পুকুর থেকে পানি দাও। পুকুরের পানি যখন খালে যায় বলি খালের পানি দাও। খালের পানি যখন বিলে যায় বলি বিলের পানি দাও। বিলের পানি নদীতে গেলে বলে নদীর পানি। নদীর পানি যখন সমুদ্রে যায় বলে এটা সমুদ্রের পানি। একই পানি। তুমি ওইরকম একটা শাখা যদি হতে পারো তাহলে সেই মহামোহনায় গিয়ে মিশলে তার সাথে কিছুটা হইল তোমার মানব জন্ম ধন্য
আর যদি আসার জন্য আসা হয় আর যাওয়ার জন্য যাওয়া হয়, তুমি আইলা গেলা কিছুই বুঝলা না, কেন আসলা, কোথায় ছিলা, কে তোমাকে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে, যাবে কোথায়, তুমি কিছুই জানতে পারলে না। তোমার চাইতে পশুও শ্রেষ্ঠ। কুকুর বিনা হিসেবে জান্নাতবাসী, ঘোড়া জান্নাতে যাবে, গরু জান্নাতে যাবে, উট যাবে জান্নাতে, পশু জান্নাতবাসী। আর তুমি না আশরাফুল মাখলুক, তুমি না সর্বশ্রেষ্ঠ জীব, তুমি না মানুষ, তোমাকে সেই মানুষের কর্ম করে যেতে হবে। কর্ম না কইরা খালি যদি কও জান্নাতে যামু জান্নাতে যামু জান্নাতে যামু, কাম করো নাই বালা, খাইছো সুদ ঘুষ আর জান্নাতের আশা করে বসে রইছো, খোদারা তো ঠেকা পড়ে রাখে। একা মেরে সাই ফেলে যাওয়া যায়, একা মেরে সাই ফেলে যাওয়া যায়, একা মেরে সাই ফেলে সর্বথাই এই মানুষে মিশিয়াই হইবে তার মানুষ গুরু নিষ্ঠাদার হবে, মানুষ গুরু নিষ্ঠাদার সর্বসাধারণ চিঠি, ওরা সর্বসাধারণ চিঠি, ওই তার মানুষ গুরু নিষ্ঠাদার হবে, দয়াল গুরু নিষ্ঠাদার। একটা কথার 4 ভাগের 1 ভাগ বলছি, তাতে আমার সময় লাগছে 15 মিনিট। সবগুলো যদি পুঙ্খানুভাবে বলি তাহলে কত মিনিট সময় লাগবে? যাওয়ার সময় তো টাকা পয়সা সমান সমান, বুঝাইতে পারছি? পয়সার বেলা কম নিব না। হ্যাঁ কাজলদান, তোমার যা দিব আমার জন্য তাই দেয় কমিটি, ওইটা যাইতে পারি। হ্যাঁ, তা আমার শুধু শুধু বলে লাভ কি? যেহেতু সমান সমান, তাহলে গানও সমান সমান গাইতে হবে। আমারে যে কটা প্রশ্ন করছে আমি এই কটাই করব। আমারে 6টা প্রশ্ন করছে, আমি 6টাতে একটাও কম করতাম না। গাল বেকা করলে কাম হইব না। মুরব্বী আবার কইছে, আপনি একটু বেশি কইন। আমার যে গুরু বানায় দিছেন, এদিক দিয়ে তোমার কথাটা ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে, তা আপনার কথা রাখলাম, আমি 6টা না 5টা করব। ঠিক আছে। এই দিন 1000 বেশি নিছে, কয়ে দিলাম হচ্ছে কথা। এই 2-3 দিন আগে দেখ প্রশ্ন করেছে, আজব লীলা দেখে এলাম নদীর কিনারায়, অসাধনে দিন বয়ে যায়, তাহলে গান করলাম মন, দিন গেলে দিন ফিরে ওই দিন তোমার আসবে না। পাইয়া কামিনীর কোল চৈতালি কোল ঢোল বাজাও, বান্ডাকা নদীর পারে কুল ভাঙা কাম জোয়ারে মুন্ডমালার পারে যে বৈঠা পাও, একদিন তোমার এই সোনার তরি নোনার জলে করবে ঘাও। সেদিন সাঙ্গ লীলায় উঠবে ঝরি, মাছ কুড়েই ডুববে তরি, জ্ঞান গরিমা সব হারাবি, ডাকলে গুরু সেদিন শুনবে না। রতন জ্ঞান করিলে যতন সাধুরে, দেখনারে সে নিজামুদ্দিন শতগুণে চরিত্রহীন, শেখ ফরিদরে পেয়ে একদিন ভাগ্যের চড়ে, তার হাতে পায়ে বেঁধেছিল প্রেম ডোরে। বাবা প্রেমের কাছে সব শেষ, গোলা বারুদ কামান বন্দুক সমস্ত কিছু শেষ হয়ে যায় যার ভিতরে প্রেম আছে। প্রেমহীন মানুষ, সে মানুষ বলতে পারে না। তাহলে সেই নদী পার হয়ে আসছো দুনিয়ার ভিতর, 84 লক্ষ জনির একটু বলিব খবর। 84 লক্ষ জনি, জনি ভেদ করিয়া আসিলাম এই মানুষকুলে, শুনিবেন বসিয়া, জড় জগতে জনম বলি তোমার ধারে। 10 লক্ষ জনি, 16 লক্ষ করে, কৃমিতে 20 লক্ষ জনি তোমাকে জানাই, ওরে পাখিতে 11 লক্ষ জনি বলি তোমার ঠাই, মৎস্যতে 9 লক্ষ বলি তোমার বিনাইয়া, পশুতে 30 লক্ষ জনম গেল হইয়া, মানুষেতে 4 লক্ষ 12 জনি জনম হয়। এই কথা শাস্ত্রে কিন্তু বলিলাম বিষয়। তিনি আরো কথা প্রশ্ন করে, ওরে আমার ভাই ভুলি নাই কথায় আমি বলে যাই, তবে সংক্ষেপেতে জবাব দিব, বেশি বলবো না। বলে এই দেহেতে আছে তুমি বলো ঘটনা, এই দেহেতে আছে নাকি 72,000 নারী, ওই নারী কোথায় একটু যাও না প্রকাশ করি। আমি আস্তে ধীরে বলবো কথা শোনেন বন্ধুগণ, আর সেই নারী কোথায় আছে শোনেন বিবরণ। 72,000 রোগের টানা, নারীর টানা এই দেহের মাঝে আছে,
কিন্তু ওই ৭২,০০০ নারীকে তিনজনে কন্ট্রোল করতেছে, তিনজন তাদেরকে পরিচালনা করছে। ইরা, পিঙ্গলা, সুশর্মা, এই তিনজন সমস্ত ৭২,০০০ এই নারীকে পরিচালনা করতেছে। তবে এই তিনজনের মাঝে আবার আরো দুইজন আছে, একজন হচ্ছে সুমতি, আরেকজন হচ্ছে কুমতি। কুমতি খারাপ ভাব জাগায় আর সুমতি সৎ ভাব জাগায়। তুই মানুষের মাথায় বাড়ি দিস না, আরেকজনের সম্পদ দখল করিস না। দেখ, তোর জন্য তো ৩.৫ হাত মাটির ঘর অপেক্ষা করছে। এটা যে ভাবে সে কখনো পাপ কার্য করতে পারে না। আর যে নাকি কুমতির কুস্বভাবে চলে, মনে করে যে দুনিয়াটাই সবকিছু খব খায়া দেয়া শেষ করে বলাবো, একটু পরে কি হইব তার খবর নাই। কথাটি বলে দিলাম, প্রাণবায়ু, অপ্রাণবায়ু, সমবায়ু, ব্যানবায়ু, উদ্যান বায়ু। ওরে পাগল মন, পঞ্চটি বায়ু হইল সবাইকে করেনি বারণ। প্রাণ অপ্রাণ বায়ু ১২ বাহিরে ১২ ভিতরে আসা যাওয়া করে। রেচক পুরা কুম্ভকেতে যেজন সাধন সিদ্ধি করে এই সংসারে, সেই ব্যক্তি মণিচন্দ্র উপরে উঠায়। ওরে পাগল মন, সাধু গুরু মণি যারা এই দুনিয়ায় বলিলাম এখন, তারাই সেই সাধন জানে। সাধনার বলে তার সেই সাধনার ধন রাখে নিজে কল কৌশলে। আর মানুষ, সাধারণ মানুষ যারা, তাদের সেই সাধনটা নাই, কারণ তারা তো গুরুর কাছে কবু যায় নাই ভাই। যে গুরুর কাছে গিয়েছে গুরু মন্ত্র নিয়ে, ওই ব্যক্তি জানবে কথা, দিলাম বুঝিয়ে। তাই সময় থাকতে গুরুর কাছে যাও, জানো করণ কারণ। এইখানেতেই কথাটি আমি রাখিলাম বারণ। এবার বলেছে, এই দেহে এক মরাই আছে, মরা খেয়ে মরা বাসে। সেই মরা দেহের কোন জায়গায় গান লিখেছে আমার মা তাল বাবায়। দেহের মরা, মা এক মরা, বাবা এক মরা, গুরু এক মরা, শিষ্য এক মরা। এক মরা আরেক মরারে খায়। সে মরা এক মরা আরেক মরাকে খাচ্ছে। কথাটা এর জন্য হইল ওই যে সমস্যা। আমি বলছি যে কথা তো দুইজনের কথা, অনেক কথা আছে, তো এটা প্রকাশ করার কথা না। ইউটিউবার ভাই যারা আছো, আমার কথা ভিডিও করো, কিন্তু পালা গানের কথা দিতে পারবা না, গান দিবা। আমি সবার নাম্বার নিতেছি একটু পরে। তোমাদের প্রত্যেকটা ক্যামেরার যারা নাম্বার আছে, নাম্বার আমাকে দিয়ে যাবা, এবং তোমাদের কোন মিউজিক কিভাবে চালাও আমাকে দিয়ে যাবা। আমি সব জায়গায় তোমাদের রেকর্ডিং করতে দিব। আমি পরে খোঁজ নিয়ে দেখবো যে তোমরা কি করতেছো। আর নয়তো আমি কাজল দান বললাম, তোমরা কষ্ট নিও না, আমাদের ক্ষতিটা কইরো না। তোমরা বেশি ক্ষতি করতেছো। বাউল কেন জেল খাটবে? বাউলের তো জেল খাটার কথা না। বাউল ধর্মের কথা বলে, মানবতার কথা বলে। তোমরা এই ঝামেলাটার মধ্যে ফালাইছো। কিছু কিছু ইউটিউবার এমন একটা হেডিং দেয়, হেডিং দিয়ে বসে দেখেন যাতা দিয়ে ধরে বসে বাবলি সরকার কাজল দণ্ডে। এটা কোনো হেডিং হইল? মানে হেডলাইন দিছে আর কি। একজন আরেকজনটা ধরে বসে মাইরা লাইছে রে, এই কোনো কথা হইলো? এটা বাউল গান? এটা কি যাত্রা গান? এটা কি নাচানাচির গান, ফালাফালির গান? এটা কি ওই যে ওই গান নাকি? এটাকে দিয়ে তুমি তোমার ভিউয়ার্সের জন্য বললা? আমি অনুনয় করে বললাম সবগুলি নাম্বার নিবি, যে কয়টা ক্যামেরা আছে নিয়ে আমার কাছে নিয়ে আসবি, এবং তাদের চ্যানেলের নামগুলো নিয়ে আসবি। আজ থেকে আমি দিব ভিডিও করতে, ওরা ব্যবসা করে খাক, কিন্তু আমাকে বলতে হবে কোন ভিডিও ম্যান কে ছাড়লো। তারপর থেকে হইলো তোমাদের সাথে আমার মিটিং আছে মিরপুরে, আমি ডাকবো, সবাই যাবা। কোথায় ছিলাম? কথাটি হয়ে গেল, কারণ সব কথা বলতে পারবো না। বুঝাইতে পারছি? আমি সব কথা বললে তো সমস্যা। আমি তো প্রাণ খুলে গান করতে পারতেছি না। আমি এটা কাকে বলবো? আমি মন খুলে গান গাইতে পারতেছি না, আমার কষ্ট হইতেছে। বলা কওয়া শেষ করিলাম। প্রথম গুরুকে, প্রথম গুরু হইল আল্লাহ, ঈশ্বর, ভগবান, যাই বলি না কেন, গড, তিনি প্রথম গুরু। আমার আল্লাহ হলো প্রথম গুরু, আর তার প্রথম শিষ্য হইল, তার প্রথম ভক্ত হইল হযরতে মুহাম্মদ আহমদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে সৃষ্টি করলেন
90,000 বছর পর্যন্ত সেই মুহাম্মদী নূর থেকে জপনা হইতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 90,000 মতান্তরে 96,000 বছর পরে আল্লাহ পাক তার জবাব করেছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আদমকে যখন বানায়, গন্ধম খেয়ে গুনাহগার হয়ে দুইজন দুই জায়গায় পড়ে রইলেন। বাবা আদম শরণদ্বীপে আর মা হাওয়া জেদ্দায় 350 বছর কান্নাকাটি করে অবশেষে আদম আলাইহিস সালাম লক্ষ্য করে চেয়ে দেখে আরশ মুআল্লায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আদম বলে, আল্লাহ তোমার নামের পাশে যে একটি নাম, ওই নামের উসিলা করে আমি আদমকে তুমি maaf করে দাও। আমার আল্লাহ বলে, আদম তোমাকে আমি ওই নামের উসিলা করে আমার বন্ধুর উসিলা করে maaf করে দিলাম। তাই তিনি হইল, আল্লাহ হলো প্রথম গুরু, তার ভক্ত শিষ্য যাই বলি না কেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হইলেন তার প্রথম শিষ্য। এবার বলে উৎপত্তি কোথা থেকে? গুরু থেকে সবকিছু উৎপত্তি। বলি আপনার ধারে গুরু থেকে সবকিছুর উৎপত্তি। আবার একদিন মিশবেন গিয়ে সেই গুরুর ধারে, ওখান থেকে আসছেন। এটা কি মাস বাংলায়? কার্তিক মাস। এখন গিয়ে দেখেন নদীর পানি কমে গেছে। পানি আছে? কদিন আগে যেরকম পানি ছিল, পানি গেছে কোথায়? সমুদ্রে চলে গেছে। সমুদ্র থেকে পানি আসছিল আষাঢ় শ্রাবণ মাসে, নদী থই থই করে পানিতে ভরে যায়, তার বুক ভরে গেছে। কিন্তু এখন এই আশ্বিন কার্তিক মাসে এসে পানি সব আবার চলে গেছে ভাটার টানে। তাই তুমি একদিন মহা সৃষ্টির সেই স্রষ্টার সাথে মিশেছিলে, সেখান থেকে আসছো, আবার জোয়ারের জল হয়ে ভাটায় যখন টান দিবে আবার তুমি সেখানে চলে যাবে। কর্ম যদি ভালো হয়, ভালো জায়গায় থাকবা তুমি, বলি তোমার ঠাই। আর কর্ম খারাপ হলে খারাপ জায়গায় কোনো উপায় নাই। এই পর্যন্তই জবাব দিলাম, এই পর্যন্তই জবাব দিলাম, বললাম গানে গানে। ভাবলা গালি আমার মনে রে বড়, ভাবলা গালি আমার মনে, ভাবলা গালি আমার মনে রে বড়, ভাবলা গালি আমার মনে বড়, ভাবলা গাইল আমার মনে। প্রশ্ন থাকবে আপনার কাছে, খেয়াল করবেন। কি লেখা উঠছে? সামন দেয়া হইল বক্কাসি, আর পিছন দেয়া হইল জফালা। তালিব শরশিকার শি, মদিনা স জফালা হইল কি? শিষ্য। একটু বলবেন, সামন দিয়া কাশির মতো বাঁকা আর পিছন দিয়া তলোয়ারের মতো আটকানো, এই দুইটা দুই মুরাদা দিছে, কারণটা কি? একদিক দিয়ে কাশি আর একদিক দিয়ে তলোয়ারের মতো। ওরে শিষ্য লাগতে হয়, আশা করি দাঁড়াইয়া কথাটার আপনি দিবেন পরিচয়। আবার একজন রে বলে শিষ্য, আরেকজন রে বলে ভক্ত। এই বাবারা, এই বাবা 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 আমার সামনে এরকম করেন না, আপনারা বুঝাইতে পারেন না। আমি অনেক কষ্ট করে গান শিখছি, গান শেখার কথা ছিল না। এই যে এই যে এই যে এই টুপিয়াল আমার দিকে তাকান। তোরা তো চিনছি রে, ওরে আমার বাতিজা। মনে করছে টাকা দিতে আমারে, এবার 1 টাকা লাগবো না।
গান শুনবে এবার। শিষ্য আরেকটা নাকি ভক্ত, শুনছেন না? আজকে গুরু আর ভক্ত পালাটা দিলে কিছু কথা বলতাম, যেহেতু শিষ্য দিছে কিছু বলবো না। কারণ হলো কি, গুরু আবার গুরুর চাইতে ভক্ত এক ধাপ আগায়া। আমার প্রশ্ন, ভক্ত কোন কর্মের বিনিময় হইতে পারে? কয়টা হইছে? কয়টা হইছে প্রশ্ন? আরেকটা করি, যা বেশি করুন না, না করেন? আচ্ছা ঠিক আছে, যান। আপনারা কইছেন না করুন, মানে আমার চাইতে বেশি মায়া হের জন্য, আমি বুঝছি। আপনারা আসলে আমার জন্য আসেন নাই, ওনার জন্য আইছেন আপনারা। যাক, আপনাদের কথাই ঠিক, তিনটাই প্রশ্ন, আমি বেশি করলাম না। মন রেখেন, আমি গান গায়ে বাইরে যাবো আর আমু না। আমি ওই আসল গামুরিপন হেরে গাইতে গইস, কারণ হেরা তো হেরেই ভালোবাসে বেশি। আমার দরকারটা কি? আমার হুদু হুদি আনছে, আমি গেলাম গা। বুঝা, তোরা যা করে করি, ভাষাই এমন কইলাম। আলোচনা শেষ করিলাম, দেখি কি জবাব করে। কারণ গুরু বলেছে একটি কথা, জগতের ভিতরে গুরু একটা কথা বলছে, ভক্তির আসনটা অনেক উঁচায়। গুরু বলে কি, ভক্তই আমার মাতা পিতা, ওরে জগতে ভক্তই আমার গুরু, আবার ভক্তি আমার নাম রেখেছে আমি বাঞ্ছা কল্পতরু, ভক্তে মাতা পিতা ভক্তি আমার মাতা পিতা। হানিফ চিশতি বলে ভক্তই আমার গুরু, জগতে ভক্তি আমার নাম রেখেছে আমি বাঞ্ছা কল্প তরু। আছে ভক্তের হাতে প্রেমের, আছে ভক্তের হাতে প্রেম ডুরি, ভক্ত যেদিক ঘুরাই আমি সেই দিক ঘুরি, আছে ভক্তের হাতেই তো প্রেম ঘুরি, আছে ভক্তের হাতে প্রেম ডুরি। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে আমি বাঞ্ছা কল্পতরু, আছে ভক্তের হাতে প্রেম ডুরি, ভক্ত যে দিক ঘুরায় আমি সেদিক ঘুরি। হযরত দয়াল বাবা হানিফকারী, মাওলানা হানিফকারী বাবা, সে তো পর্দা নিয়েছে, কিন্তু মেলা করছে কারা? তার ভক্তরা। তাই প্রশ্নটা থাকলো, বলেন ভক্ত কি করলে হয়, ভক্ত কাকে বলে? এই পর্যন্তই আলোচনা, ছোট্ট একটা গান করে আসর দিব ছেড়ে, দেখি কি বলে দাঁড়াইয়া তিনি আসরের দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা যাবো সোনার মদিনা, দে দে পাল তুলে দে, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা যাবো সোনার মদিনা, ছেড়ে দে নৌকা যাবো মক্কা মদিনা, দে দে পাল তুলে দে, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা যাবো মক্কা মদিনা, ছেড়ে দে নৌকা যাবো মক্কা মদিনা। মক্কাতে নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিল মুক্তা ঝরে। নবীজি আমার দয়ার নবীজি, নবীজি আমার দয়ার নবীজি। মক্কাতে নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল নবী যার সখা তার কিসের ভাব, নবী যার সখা তার
রশ্মিতে দুনিয়া গেল ভরে, যে নূরের বাতি জ্বলে বিশ্বের ঘরে ঘরে। ও নবীজি আমার দয়ার নবীজি, ও নবীজি আমার মায়ার নবীজি। যে নূরের রশ্মিতে দুনিয়া গেল ভরে, যে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। আমার নবী যা সখা তার কিসের ভাবনা, ও আমার নবী যা সখা তার কিসের ভাবনা। হানিফকারী যা সখা তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার বুকের মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা যাব মক্কা মদিনা, ছেড়ে দে নৌকা যাব মক্কা মদিনা। তার আছে নবী সখা, তার নাই কোনো ধোকা, পরকালে পাবে দেখা উভয়ে হবে ও সখা। নবীজি আমার দয়ার নবীজি, ও নবীজি আমার মায়ার নবীজি। তার আছে নবী সখা, তার কি কোনো ধোকা, পরকালে পাবে দেখা উভয়ে হবে সখা। আমার নবীজির উম্মত দোজখে যাবে না, আমার নবীজির উম্মত দোজখে যাবে না। মুহাম্মাদের উম্মত দোজখে যাবে না, মা বাবার খেদমত করলে দোজখে যাবে না, আল্লাহ রাসূলের প্রেম করলে দোজখে যাবে না, ভালো মানুষ হয়ে মরলে দোজখে যাবে না। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার বুকের মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা যাব মক্কা মদিনা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা যাবো সোনার মদিনা, ছেড়ে দে নৌকা যাবো মক্কা মদিনা। দে দে পাল তুলে দে, দে এই নৌকায় পাল তুলে দে। ও মাঝি ভাই হেলা করিস না, ছেড়ে দে নৌকা যাবো সোনার মদিনা।